হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এজি এডিটিং চ্যানেল। তো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো ভিউয়ার্স, আজকে আমরা চলে এলাম অ্যাডোব ফটোশপের নতুন একটা এপিসোডে। আজকে আমরা আলোচনা করবো অ্যাডোব ফটোশপে কীভাবে লেয়ার মাস্কিং করে। তো ভিউয়ার্স, আগে আমরা বলেছি অনেকবারই, যখন আমরা এরেজ টুল দিয়ে আমরা যখন এরেজ করেছি, দেন তখন আমরা বলেছি সবথেকে বেস্ট অপশন হচ্ছে লেয়ার মাস্ক করা। অ্যান্ড দেন আমরা যখন ল্যাসো টুল ইউজ করেছি বা যখন আমরা ম্যাজিক্যাল পলিগন টুলস ইউজ করি, দেন আমরা তখনও বলেছিলাম যে আমরা লেয়ার মাস্ক সবথেকে বেস্ট অপশন। দেন আমরা আজকে লেয়ার মাস্ক নিয়ে আলোচনা করবো। ফার্স্ট অফ অল আমরা লেয়ার মাস্ক কি, তো আমরা আগে যখন এরেজার টুলসে যখন কাটিং করছিলাম বা এরেজার টুলসে যখন আমরা এরেজ করছিলাম, মুছছিলাম, তখন এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ লেয়ার। অর্থাৎ আপনি এরেজ করতে পারবেন, বাট যদি আপনি এরেজ করার পর আপনি হয়তো সাইজটা আপনার অবজেক্টটা হয়তো এরেজ হয়ে আপনার হয়ে যাবে, বাট যখন আপনি এটা সেভ করে দেবেন, দেন সেটা আপনি আর ব্যাকে আসতে পারবেন না মেন ফুটেজে। অর্থাৎ আপনি যখন কোনো একটা ফুটেজকে আপনি এরেজ করছেন, দেন কন্ট্রোল জেড মেরে আপনি ব্যাক আসতে পারেন, বাট যদি আপনি ফাইনালি সেভ করে দেন তখন তাহলে কিন্তু আপনি মেন ফুটেজটা আপনি আর ঠিকভাবে আনতে পারবেন না। তো দেন লেয়ার মাস্কটা অ্যাকচুয়ালি কি, লেয়ার মাস্ক হচ্ছে নন ডিস্ট্রাকটিভ লেয়ার। অর্থাৎ আপনি যখন কোনো একটা লেয়ার মাস্ক ক্রিয়েট করছেন, দেন আপনি ফাইলটা সেভ করার পরও কিন্তু আপনি এই মাস্কটি ইউজ করতে পারবেন, অ্যান্ড আপনার অরিজিনাল ফুটেজটি থেকে যাবে। আপনার কোনো অরিজিনাল ফুটেজে কোনো রকম প্রবলেম আসবে না, কারণ এটা নন ডিস্ট্রাকটিভ লেয়ার। তো ভিউয়ার্স, তো শুরু করা যাক। অলরাইট, ওয়েলকাম ব্যাক। তো ভিউয়ার্স, আজকে আমরা ফার্স্ট অফ অল একটা ফুটেজ নিয়ে নিয়েছি। ওকে, দেন এই ফুটেজটার উপর আমরা লেয়ার মাস্ক ইউজ করবো। ফাইনালি আমরা আগে করতে এরেজার টুলস নিতাম। ওকে, সিম্পলি তখন আমরা এরেজ করছি। তো এরেজ করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, আপনার হয়তো এটা এরেজ করে আপনাকে দিয়ে দিল। ওকে, দেন এটা আমি যদি সেভ করে দিই, জেপিজি বলুন পিএইচডিতে বলুন, তাহলে কিন্তু সিম্পলি আপনি আর এটাকে ব্যাকে আসতে পারবে না। তো এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ লেয়ার। দেন সিম্পলি আপনি কী করবেন, তো আগে আমরা এটা করেছি, বাট এটা অতটা ভালো হয় না। দেন আমি তার জন্য আগে বলেছিলাম, এখনও বলছি, লেয়ার মাস্ক হচ্ছে সবথেকে বেস্ট অপশান। দেন আমি এটা কন্ট্রোল জেড মেরে গেলাম, বাট সেভ করার পর কিন্তু আর কন্ট্রোল জেড মেরে ব্যাকে আসতে পারবে না। আমি সেভ করি বলে সিম্পলি কন্ট্রোল জেড মেরে ব্যাকে এলাম। দেন এটা হচ্ছে রেজার টুলসে আমরা করেছি। দেন সিম্পলি আজকে আমরা করবো কি, লেয়ার মাস্ক। লেয়ার মাস্কে সিম্পলি আমরা কী করবো, সিম্পলি এই যে এই যে রয়েছে, এটা হচ্ছে আমরা সিম্পলি আমার ফুটেজটি। দেন আমি এখানে কী করবো, সিম্পলি একটা লেয়ার মাস্ক ক্রিয়েট করব। ওকে, তো সিম্পলি লেয়ার মাস্ক ক্রিয়েট করতে গেলে সিম্পলি আমাকে কী করতে, সিম্পলি এই ফুটেজটার উপর ডাবল ক্লিক করেন অ্যান্ড লকটা খুলে গেল। অ্যান্ড সিম্পলি এই যে অপশানটা রয়েছে দেখুন, এই যে ওকে, এই যে অপশানটা রয়েছে, দেন এই অপশানটা হচ্ছে লেয়ার মাস্ক। ওকে, দেন আমরা লেয়ার মাস্ক সিম্পলি ইউজ করব। সিম্পলি আমরা ফুটেজটি লেয়ারের উপরে সিলেক্ট করলাম, অ্যান্ড সিম্পলি এখানে ক্লিক করলে অটোমেটিকলি দেখুন একটা লেয়ার মাস্ক চলে আসছে। মিডিলে দেখুন ফার্স্ট আছে ফুটেজটা, অ্যান্ড সেকেন্ডে আছে লেয়ার মাস্ক, অ্যান্ড দ্য মিডিলে একটা রয়েছে চেন। ওকে, দেন এই যে আপনার যদি মনে হয় যে লেয়ার মাস্কটা যদি একটু থাম্বনেলটা বড় হতো, তাহলে হয়তো দেখতে ভালো সুবিধা হতো আপনার। তো সিম্পলি আপনি কী করবেন, সিম্পলি ক্লিক করবেন লেয়ারের উপর সিম্পলি, অ্যান্ড এইখানে দেখুন তিনটে লাইন রয়েছে। সিম্পলি লাইনে ক্লিক করুন, ক্লিক করার পর এখানে চলে আসবেন কোথায়, প্যানেল অপশান। ওকে, প্যানেল অপশানে আসার পর সিম্পলি দেখুন এখানে রয়েছে থাম্বনেল সাইজ। দেখুন এখানে আছে একদম ছোটো করা আছে, তারপর আছে একটু মাঝারি, দেন তারপর আছে বিগ থাম্বনেল। সিম্পলি আমি বিগ থাম্বনেল সিলেক্ট করে নিলাম। ওকে, দেন এই সেটিংসগুলো আপনি সেম রাখবেন, এগুলো কোনো রকম কিছু উল্টোপাল্টা সিলেক্ট করার দরকার নেই। সিম্পলি এটা ক্লিক করার পর ওকে মারবেন। ওকে মার দেখুন আপনার লেয়ারটি দেখুন কী হলো, সিম্পলি থাম্বনেলটা বড় হয়ে গেলো। তো সিম্পলি আপনি এটা প্যানেলে গিয়ে করতে পারেন, আপনি ছোটো মিডিলও করে নিতে পারেন। তো সিম্পলি আমি বলবো যে আপনি এটা প্যানেলে গিয়ে আপনি থাম্বনেলটা বড় করে নেন, তাতে আপনার কাজ করতে সুবিধা হবে। ওকে, দেন এটা হচ্ছে, তাহলে আমি নর্মাল লেয়ার অ্যাড করা দেখালাম কী হবে। সিম্পলি এখানে গিয়ে অ্যাড করলে নর্মাল লেয়ার অ্যাড হয়ে গেল। ওকে, দেন আমি এরপর দেখাবো ব্রাশ টুল নেবো। ওকে, ব্রাশ টুলস নিয়ে নেব। ব্রাশ টুলস নেওয়ার পর সিম্পলি আমি এখানে দেখুন কী করব, এখানে আমি দেখাবো কীভাবে লেয়ার মাস্ক ক্রিয়েট করবো। তো সিম্পলি আমি যখন এখানে লেয়ার মাস্ক করছি দেখুন, তো লেয়ার মাস্ক করার পর দেখুন এখানে সিম্পলি ব্যাকটা দেখুন কী হয়েছে, ব্ল্যাক হয়ে যাচ্ছে, অ্যান্ড দেখুন সিম্পলি দেখুন আপনার এটা মাস্ক হয়ে গেল। তখন করবেন এই ভুলটা কখনোই করবেন না, যে আপনি এই যে আমার সিলেক্ট করা হয়েছে দেখুন ফার্স্ট লেয়ারটি সিলেক্ট করা হয়েছে, দেন তার জন্য এই প্রবলেমটা হচ্ছে। তো ভুল করার জন্য আপনি আপনার মেন ফুটেজের উপর না জন্য সিলেক্ট করেন, তার জন্য আমি এটা বললাম। দেন সিম্পলি আপনি কন্ট্রোল জেড মেরে চলে গেলেন। সিম্পলি আপনি যখন লেয়ার মাস্ক বানাবেন, সিম্পলি আপনার সেকেন্ড লেয়ার অর্থাৎ হোয়াইট কালার যেটা রয়েছে, যেটা হচ্ছে ভিজিবল কালার রয়েছে হোয়াইট কালার, সিম্পলি সেই লেয়ারটি সিলেক্ট করবেন। দেন সিলেক্ট করার পর তারপর আপনি এখানে যখন মাস্ক ক্রিয়েট করবেন, ওকে, দেন এর মার্কস ক্রিয়েট হচ্ছে না, বিকজ আমরা এখানে ফার্স্টে দেখুন এইখানে যে ফার্স্টে আপনার ভিজিবল এটা আপনার করা রয়েছে কি, ফন্ট সেট দ্য ফরগ্রাউন্ড কালারটা আমরা হোয়াইট কালার। দেন এটা আপনাকে করতে হবে কি, ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাকে কী করতে হবে কি, ব্যাকগ্রাউন্ড কালারটা আপনাকে করতে হবে হোয়াইট। তো সিম্পলি এটা কি সোয়াইপ করে নিন। ওকে, সোয়াইপ করে নেওয়ার পর সিম্পলি এরপর আমি কি এই লেয়ারটা যেটা রয়েছে আমার সিঙ্গেল আপনার লেয়ার মার্কসটা সিম্পলি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এরপর আমি দেখুন এখানে যখন আমি এখানে ব্রাশ করছি দেখুন, ওকে, ব্রাশ দিয়ে আমি এখানে ক্রিয়েট করছি। ব্রাশ করার সঙ্গে সঙ্গে কী হলো দেখুন, লেয়ারটি আমার অটোমেটিকলি
কী হয়ে গেলো, মুছে গেলো দেখুন। ওকে, দেন মুছে গেলো, এটা আপনার হয়ে গেলো মার্কস ক্রিয়েট হওয়া। মার্কস ক্রিয়েট হওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখুন এই থাম্বনেলটা ভালো করে দেখুন, থাম্বনেলটাতে দেখাচ্ছে আপনার আপনার ব্যাকগ্রাউন্ডের কালারটি দেখাচ্ছে কি, ব্যাকগ্রাউন্ডের ফরজিন কালার দেখাচ্ছে তো ব্ল্যাক দেখাচ্ছে, যেটা হচ্ছে পুরোপুরি ব্ল্যাকটা হচ্ছে ইনভিজিবল অ্যান্ড হোয়াইট কালার হচ্ছে ফুললি ভিজিবল। ফুললি ভিজিবল মানে হচ্ছে দেখুন আপনি একটা জানালার মধ্যে যদি আপনি জানলাটা খুলে রাখেন দেন তাহলে আপনার কি সেটা হচ্ছে আপনার কি ফুললি ভিজিবল, আর যদি জানলাটি বন্ধ করে রাখেন তাহলে হচ্ছে ইনভিজিবল, মানে জানলাটা বন্ধ থাকলে আপনার কিছু দেখা যাবে না, সেটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে আমরা জানলাটা বন্ধ আছে তার জন্য ব্ল্যাকটা কী করছে, আমরা ব্যাকগ্রাউন্ডে ফুটেজগুলোকে ডিলিট করে দিচ্ছে, আচ্ছা এরেজ করে দিয়ে আপনাকে বন্ধ করে দিচ্ছে সিম্পলি, এবং হোয়াইট কালার যেটা এই অপশানটি ফাঁকা রয়েছে হোয়াইট সার্কেলটা, দেন এটা হচ্ছে ভিজিবল, দেন আপনাকে ফুটেজটি হাইলাইট করে দিচ্ছে। ওকে, অ্যান্ড দেন এরপর সিম্পলি এটা যদি ডিলিট করতে চান লেয়ারটি যে আপনার মনে হচ্ছে যে ঠিকঠাক হয়, তো সিম্পলি এটা কি রাইট এটা ক্লিক করে সিম্পলি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডিলিট টেনে নিলাম অন, দেন ডিলিট। ওকে, ডিলিট হয়ে গেলো, সিম্পলি আবার চলে এলো কি নিউ লেয়ারে। ওকে, লেয়ারের উপর সিম্পলি আবার কী করবেন, সিম্পলি আবার যে লেয়ার মাস্ক বানাতে চান তো সিম্পলি লেয়ার মাস্ক বানাতে গেলে সিম্পলি আপনি কী করবেন, সিম্পলি আপনাকে কিন্তু সিম্পলি এখানে সিলেক্ট করতে হবে কি লেয়ার মাস্ক, সিম্পলি দেখুন আর একটা লেয়ার মাস্ক সিম্পলি ক্রিয়েট হয়ে গেল। সিম্পলি আমি এখানে আবার কী করবো আপনাকে ক্রিয়েট করে দেখাবো। দেন সিম্পলি যদি আপনি এখানে পারফেক্ট কাটিং করতে চান তাহলে কী করবেন, সিম্পলি পারফেক্ট কাটিং করতে গেলে ধরুন আপনি এখানে নিতে পারেন সিম্পলি রাইট ক্লিক করতে পারেন রেক্টাঙ্গুল টুলসে অ্যান্ড সিম্পলি মার্কিউ টুলস নিয়ে নেন, সিম্পলি এখানে সার্কেলটা যেন ব্ল্যাক থেকে সিম্পলি ডিলিট করা না করে আমি এটা যখন আমি ডিলিট করলাম দেখুন এটা সার্কেল চলে এসছে। দেন আপনি এখানে সিম্পলি আমি এখানে সিলেক্ট করলাম, তখন সিলেক্ট করার পরে এখানে দেখুন এইগুলো যে জায়গাগুলো আমি ডিলিট করছি দেখুন সেরকম আপনারা এখানে দেখুন মার্কস ক্রিয়েট হয়ে আছে। ওকে, দেখুন সিম্পলি এখানে মার্কস ক্রিয়েট হয়ে আছে দেখুন, মানে এখানে মার্কস ক্রিয়েট হয়ে আছে দেখুন। ওকে, দেন মার্কস ক্রিয়েট হয়ে আছে। ওকে, দেন এগুলো আমি ডিলিট করছি। দেন এই জায়গাটা আমি এরপর চাইছেন যে আপনি এটা ভুল হয়ে গেছে, দেন সিম্পলি আপনি ব্যাকে আসতে চাইছেন, তো সিম্পলি আপনি কী করবেন, সিম্পলি এই যে সোয়াইপ করেন এটা ফন্টে কী আছে হোয়াইট আছে, হোয়াইট মানে হচ্ছে ফুল ভিজিবল আছে, অ্যান্ড সিম্পলি ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা রয়েছে হোয়াইট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে ব্ল্যাক, সিম্পলি এটা সোয়াইপ করে দিন অ্যান্ড সোয়াইপ করে দিন ফরগ্রাউন্ড কালারটা চলে গেলো ব্ল্যাক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালারটা ছিল হোয়াইট। সিম্পলি এরপর কী করবেন, সিম্পলি এরপর আপনি যদি আবার এখানে ডিলিট করেন সিম্পলি দেখুন আপনার ফুটেজটা আবার ব্যাক চলে আসছে দেখুন, তো আপনার ফুটেজটি যেমন ছিল আগের মতো আবার ব্যাক চলে আসছে দেখুন, দেখুন ব্যাক চলে আসছে। তো আপনি ব্যাক করতে গেলে এইভাবে আপনি ব্যাক করতে পারবেন। ওকে, তো সিম্পলি আপনি ব্যাক করেও দেখালাম। ওকে, তো দেন এরপর আমি দেখাবো কী হবে, তো সিম্পলি আমি এটা কাটিং করে দেখাচ্ছি। সিম্পলি দেখুন সিম্পলি আমি এখানে নিয়ে নেবো কুইক সিলেকশন টুলস নিয়ে নেবো, সিম্পলি এখানে সিলেক্ট করে আমি এটা কী করবো সার্কেলটা ভালো করে নিয়ে নিলাম। ওকে, মানে আমি এটা প্লেটটা কাটিং করে নিলাম। দেন সিম্পলি আপনি ল্যাসো টুলস বা পলিগন ল্যাসো টুলস যে কোনো যে আপনি কাটিং করতে পারেন, তো এটা আপনার যেটা ভালো লাগে আপনি করবেন, বিকজ আমি এটা আমার মতো করে আমি দেখাচ্ছি। কাটিংটা একটু পারফেক্ট করে নিলাম অ্যান্ড দেন এটা যখন হয়ে গেছে আপনার সার্কেলটা প্লেটটা ঠিকঠাক কাটিং হয়ে গেছে। সিম্পলি আপনি কী করুন, সিম্পলি এই যে এখানে অপশনটা রয়েছে দেখুন লেয়ার মার্কস, সিম্পলি অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করুন, অটোমেটিকলি দেখুন আপনাকে লেয়ার মার্কস করে আপনাকে দিয়ে দিল। ওকে, দেন এটা হচ্ছে আপনি লেয়ার মার্কস কমপ্লিট হয়ে গেছে। এরপর ধরুন আপনি ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চান তো সিম্পলি আপনি এখানে নিউ লেয়ার নিয়ে নেন, নিউ নেওয়ার পর সিম্পলি এখানে কালার সিলেকশন করলেন বি। ওকে, জি ফার্স্ট কালার সিলেকশন করলেন, তখন আপনি কালার নিয়ে নিতে পারেন, যে আপনি এখানে রেড কালার নিয়ে নাও, সিম্পলি সিলেক্ট করবেন, আমাদের রেড কালার চলে এলো। সিম্পলি এটিকে নিচের লেয়ারে নিয়ে চললাম, দেখুন নিচের লেয়ারে নিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখুন আপনার প্লেটটি হাইলাইট হয়ে গেলো। দেন এরপর দেখাবো ধরুন আপনি এই প্লেটটাকে দেখুন আপনি যদি চাইছেন যে মুভ করে আমি অন্য জায়গায় নিয়ে যাবো বা অন্য ডিজাইন করবেন, সিম্পলি আপনি যখন ওয়েডিং অ্যালবাম ক্রিয়েট করবেন, কোনো একটা ডিজাইন ক্রিয়েট করছেন বা আপনি ফটো কাটিং করছেন, দেন মাস্ক লেয়ার নিয়ে আপনি কাটিং করতে পারেন। ওকে, আর দেন আপনি এটা ডিজাইন বানাতে চান তো সিম্পলি আপনি যেন এই যে মিডিলে দেখুন একটা চেন রয়েছে, এই চেনটি যেন আপনার সিলেক্ট থাকে, যে চেনটি যদি না সিলেক্ট থাকে তাহলে যদি আপনি এটাকে মুভ টুল দিয়ে আপনি সরাতে চান দেখুন আপনার সরবে না। তো আপনার কী হচ্ছে, আপনার ফটো পিকচারটি মানে সরে যাচ্ছে বাট আপনার মার্কসটি সরছে না, তার জন্য আপনি কী করবেন, সিম্পলি আপনার এই চেনটি যেন সিলেক্ট থাকে সেই দিকে আপনাকে ধ্যান দিতে হবে। তারপর যদি আপনি এই সরা দেখুন পুরো মার্কসটি সহ আপনার সরছে, দেন আপনি এটাকে পজিশন চেঞ্জ করতে পারেন। ওকে, দেন আমি এটা পজিশন আপনি চেঞ্জ করতে পারেন, সিম্পলি তখন আমি এখানে পজিশন চেঞ্জ করে নিলাম। ওকে, দেন আপনি এইভাবে পজিশন চেঞ্জ করতে পারেন। ওকে, তো পজিশন চেঞ্জ করতে গেলে আপনি এইভাবে করবেন, দেন এটা যেন মাথায় রাখতে আপনার এটা যেন সিলেক্টেড থাকে। ওকে, দেন এরপর আমি দেখে সিলেক্ট দ্য ক্লিপ। ওকে, এবার দেখুন মার্কসটা কীভাবে ভিজিবল অ্যান্ড ডিসেবল করবেন, সিম্পলি দেখুন আপনি মার্কসের উপর সিম্পলি ক্লিক করুন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু হোয়াইট কালার একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। সিলেক্ট করার পর এবার সিম্পলি সিলেক্ট করুন শিফট পর ক্লিক করলে শিফট অ্যান্ড ক্লিক করলে দেখুন আপনার এটা ক্রস চিহ্ন চলে আসছে, বিকজ ক্রস চিহ্ন চলে এলো মানে আপনার মার্কসটা কী হলো ডিসেবল হয়ে গেলো, অর্থাৎ ডিসেবল করে দিয়ে দেখাচ্ছে এবং আপনার চলে এলো এটা অরিজিনাল মার্কস, দেন এটা আপনার কোনো কাজের নয়, এই মার্কসটা আপনার কোনো কাজ হবে না। শিফট টিপে আমি যদি আবার ক্লিক করেন দেখুন এটা মার্কসটা আমরা ক্রস চিহ্ন করে ডিসেবল করে দেবে। আবার যদি আপনি এটা অ্যানেবল করছেন শিফট টিপে আবার ক্লিক করুন,
শিফটে আবার ক্লিক করুন, আবার দেখুন অটোমেটিকলি কী হলো, অ্যানেবল হয়ে গেলো। দেন এটা আপনি করতে পারেন। মার্কসটা আপনি যদি দেখতে চান, ওকে, তাহলে আপনি কি অল্ট আর মার্কসের উপর ক্লিক করুন। দেন আপনি মার্কসটা দেখতে চান, ধরুন আপনি এই যে মার্কসটা আপনি ক্লিক করেছি, ধরুন আপনি যে মার্কসটা ক্রিয়েট করেছেন, দেন এই যে মার্কসটা, এই মার্কসটা আপনি দেখতে চাইছেন, তো সিম্পলি অল প্রেস করুন কিবোর্ড অ্যান্ড সিম্পলি মার্কসটার উপর ক্লিক করুন। দেখুন অটোমেটিকলি আপনার মার্কসটা এখানে চলে আসছে। আর আপনার যে মেন ফুটেজটা যেটা, সেটা আপনাকে ব্যাকগ্রাউন্ডটা হয়তো তলে দিয়ে আপনার মার্কসটা দেখাচ্ছে যে আপনি এই মার্কসটা এরকম কাটিং করেছেন। ওকে, দেন সিম্পলি আবার অল টিপে আবার মার্কসের উপর ক্লিক করুন, সিম্পলি আপনার অরিজিনাল ফুটেজটা আবার চলে আসবে। ওকে, এটা আমি দেখান, তো সিম্পলি আপনি এইভাবে মার্কস ক্রিয়েট করতে পারেন। ওকে, দেন সিম্পলি আমি অন্য একটা ফুটেজের উপর আপনাদের দেখাচ্ছি। ওকে, দেন এইভাবে করতে পারেন। অ্যান্ড দেন আপনি চাইছেন যে এর উপর আরও কিছু মার্কস আমি অ্যাড করবো, তো সিম্পলি আপনি অ্যাড করতেই পারেন। তখন ব্রাশ টুল নিয়ে নিলেন, ব্রাশ টুল নিয়ে আপনি এখানে সিম্পলি আমি এটা অপোজিটে বাড়িয়ে দিলাম, সিম্পলি এটা সোয়াইপ করে দিলাম, সিম্পলি এখানে মার্কস আপনি ক্রিয়েট করতেই পারেন। দেখুন ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে মার্কসটা দেখুন কী হচ্ছে, দেখুন মার্কসটা যে সিম্পলি অল প্রেস করলাম, তখন মার্কসটা এইভাবে আপনার মার্কসটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, দেন এটা আপনি করতে পারেন, যে আপনি মার্কসের উপর ডিজাইন করতে পারেন। সিম্পলি আপনি আবার অল প্রেস করুন, অটোমেটিকলি আপনার ডিজাইনে চলে আসবে। ওকে, কন্ট্রোল জেড মানে আমি ব্যাগে চলে গেলাম। ওকে, দেন এরপর আমি অন্য একটা ফুটেজ নিয়ে আপনাদের দেখাবো। ওকে, এই দুটো ফুটেজ আমি ওপেন করে নিলাম। ওকে, দেন ওপেন করার পর সিম্পলি আমি চাইছি এই যে এই স্কাইটা আমি রিপ্লেস করবো, তো সিম্পলি আমি সিম্পলি আপনি ব্যাকগ্রাউন্ডে এটা ক্লিক করে নেন, কী করবেন, এখানে একটা অ্যাড লেয়ার মার্কস নিয়ে নেবেন, সিম্পলি এটা ক্লিক করবেন অ্যান্ড দেন আপনি এখানে কী করবেন, ম্যাজিক টুলসে সিম্পলি আমি এটা কাটিং করে নেবো ভালো করে সিম্পলি। দেন এরপর আমি এটা কী করবো, এটা ডিলিট করে দিতে পারেন। ডিলিট করে দেওয়ার পর সিম্পলি আপনি কী করেন, ডিলিট করানোর মার্কস আপনার এখানে ক্রিয়েটের মার্কস আপনার হয়ে গেছে। দেখুন আপনার কী হলো, আপনার যে ফুটেজটি রয়েছে দেখুন, সে স্কাই ফুটেজটি আপনার ডিলিট হয়ে গেছে, তার জন্য আপনার দেখুন এটা ব্ল্যাক হয়ে গেছে। ওকে, কারণ এটা আপনার হয়ে গেছে কি ইনভিজিবল। এর মধ্যে এর ভিতরে আপনি দিতে পারেন আপনার কালার স্কাই রিপ্লেস করতে পারেন। তো সিম্পলি আমি এটা কী করবো, সিম্পলি একটা স্কাই রিপ্লেসের জন্য একটা ফুটেজ নিয়ে এসেছি, তো সিম্পলি এই ফুটেজটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। ওকে, দেন এটা আমি কী করবো, সিম্পলি একটু বাড়িয়ে নিলাম, ওকে মারলাম। এরপর আমি এটা লেয়ারটিকে নিচে নামিয়ে দেবো। যখন লেয়ারটি নিচে নামিয়ে দিলাম, দেখুন আপনার স্কাই রিপ্লেস হয়ে গেল। ওকে, দেন স্কাই রিপ্লেস হয়ে যাওয়ার পর সিম্পলি আপনি কী করবেন, সিম্পলি আপনি এখানে জুম ইন আউট করেন, সিম্পলি আপনার এই জায়গাটা আপনি ব্রাশ টুলস নিয়ে, ওকে, ব্রাশ টুলসটা নিয়ে নিলেন। ব্রাশ টুলস নেওয়ার পর সিম্পলি আপনি একটু স্কোয়ার বাটনটা একটু ছোটো করে নেবেন, ছোটো বড়ো করে নেবেন। অ্যান্ড সিম্পলি আপনি সিলেক্ট করবেন কি এখানে, অ্যান্ড সিলেক্ট করার পর সিম্পলি আপনি এই ব্রাশ সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি এই জায়গাটা একটু ছোটো বড়ো করে নেবেন। অ্যান্ড যে জায়গাটা আপনার মনে হচ্ছে যে হ্যাঁ এই জায়গাটা আপনার ঠিক করার প্রয়োজন আছে, সিম্পলি আপনি এটা মাউস বাটন দিয়ে আপনি সিম্পলি ঠিক করে দিতে পারেন। ওকে, এইভাবে আপনি ঠিক করে নিতে পারেন। ওকে, যে আপনি এটা একটু কন্ট্রোল জে, ওকে সরি কন্ট্রোল জে যদি মারেন, তাহলে কিন্তু সিঙ্গেল আরেকটা কপি আপনাকে বানিয়ে দিল। সিম্পলি যখন আপনি এটা কপি করতে চান, কন্ট্রোল জে মারবেন, অটোমেটিকলি আরেকটা লেয়ার আপনাকে বানিয়ে দিয়ে দেবে। তো ভিউয়ার্স, আজকে লেয়ার মার্কসের সম্পর্কে ছোট্ট একটা ইন্ট্রো বললাম। তো লেয়ার মার্কসে আরও ভিডিও বানাবো, দেন কীভাবে পারফেক্টলি লেয়ার মার্কসের উপর কাটিং করবেন, দেন কীভাবে ডিজাইন করবেন। ওকে, তো লেয়ার মার্কসে এপিসোড আজকে এইটুকুই। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের একটা কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও আপলোড করতে মোটিভেট করবে। তো ভিউয়ার্স, যদি আপনি নতুন হন তো সাবস্ক্রাইব করুন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, দেখা হবে নেক্সট ভিডিওতে।